বাংলাদেশের সমুদ্রপ্রেমীদের প্রথম গন্তব্য কক্সবাজার। এখানে ঘোরাঘুরি মজা দ্বিগুণ হয়ে যায় যদি থাকার জায়গাটা আরামদায়ক, পরিষ্কার আর সেবার মানটা চমৎকার হয়। আর ঠিক এমনই একটি হোটেল হলো হোয়াইট অর্কিড সাফির। 3 স্টার মানের এই হোটেলটি শহরের কেন্দ্রস্থল কলাতলী সৈকতের একেবারে কাছাকাছি। মনোরম লোকেশনের এই হোটেলটি আপনার ছুটির দিনগুলোকে করে তুলবে আরও স্বপ্নময়। হোটেলে প্রবেশ করলেই চোখে পড়বে সুপরিসর রিসেপশন, মার্বেল ফ্লোর আর একদম হাসিখুশি পেশাদার স্টাফ যারা সর্বক্ষণ প্রস্তুত আপনার সেবা দিতে। রিসেপশনে ঢোকা মাত্রই চলে আসবে ওয়েলকাম ড্রিঙ্কস, আর এই ড্রিঙ্কসটা কিন্তু যেন তেন নয়। আমি বিভিন্ন হোটেলে দেখছি যে ছোট্ট একটা কাপে করে ওয়েলকাম ড্রিঙ্কসটা দেয়, বাট এইখানে ছিল যথেষ্ট পরিমাণের, আর এইটা ছিল পিওর আমের জুস। আমের সিজন তো, সেই জন্য পিওর জুসটা পেয়েছি। হয়তো সিজন ভেদে জুসটাও চেঞ্জ হতে পারে, বাট এই রিসেপশনের যে সিটিং এরিয়াটা আছে এখানে একসাথে 100 জন আসলেও বসার কোনো সমস্যা হবে না, কারণ সিটিং এরিয়াটা যথেষ্ট বড় এবং যথেষ্ট সিটিং ব্যবস্থা আছে। চলে আসলাম লিফটে ফ্লোরে। এখনও হোটেলের লোক আসে নেই, সে কারণে বুঝতে পারতেছি না আমার রুমটা কয় নাম্বারে, একটু অপেক্ষা করতে হচ্ছে। এই সাইডে হলে বেস্ট হয়। এই তো আমার রুম 4003। প্রথমে রুমের ভিতরে ঢুকতেই চোখে পড়বে বিশাল সাইজের একটা বেড, যেটা কিং সাইজের বেড, আর পাশেই রয়েছে সুন্দর একটি সোফা, যেটা দেখলেই বোঝা যায় অনেক কমফোর্টেবল। আমার এই রুম পড়েছে প্রতি রাতের জন্য ভাড়া 4500 টাকা। আপনারা চাইলে গোজাইন থেকে বুকিং দিতে পারেন। আমি গোজাইন থেকে বুকিং দিয়েছি। গোজাইনে কিন্তু অনেক সময় অফার চলে, আর বর্তমানে বাংলাদেশে হোটেল বুকিং দিতে গোজাইন কিন্তু বেস্ট অপশন। এখানে চা কফি আছে, এইটা কফি চা, তারপরে ক্রিমার আছে, চিনি, 2 বোতল পানি, আর একটা কেটলি আছে। ওয়ালের এই ওয়ালম্যাটগুলো এই ওয়ালগুলোকে আরও সুন্দর এবং আকর্ষণ করেছে, দেখতে দূর থেকে অনেক সুন্দর লাগছে। আসলে 3 স্টার মানে হোটেল যেগুলো আছে না বর্তমানে কক্সবাজারে, খুবই চমৎকার মানের, আর সব কিছু ফ্যাসিলিটি আছে আধুনিক যা যা দরকার। এখানে ওয়ার্ডরোব আছে, এই যে বাথরুমটা সেপারেট করা, এই সাইডে শাওয়ারটা সেপারেট করা আছে। এই যে মানে চকচকে ঝকঝকে। এখানে একটা মেকআপ মিরর আছে, হেয়ার ড্রাই, আর এমনিতেই সাবান শ্যাম্পু মনে হয় শাওয়ার জেল ওইটাতে আছে, এইটাতে আছে, আর এইখানে আছে পেস্ট ব্রাশ ডেন্টাল কিট একটা, আর এই সাইডে আছে বেলকনি। এই যে বেলকনির সেই থেকে ভিউটা, এই যে বৃষ্টি পড়তেছে বাইরে, একটু আগেও অনেক বৃষ্টি হয়ে গেল। চলুন এই হোটেলের সুইমিং পুলটার ট্যুর দিয়ে আসি। এই হোটেলের সুইমিং পুলটা 2য় তলায় রয়েছে, মোটামুটি মিডিয়াম সাইজের সুইমিং পুল। আর এখন কিন্তু কক্সবাজারের যেগুলো 3 স্টার মানে হোটেল আছে প্রায় হোটেলেই কিন্তু সুইমিং পুল থাকে, আর এইটা হচ্ছে সাথেই রয়েছে বেবিদের জন্য ছোট্ট একটা সুইমিং পুল। গুড মর্নিং, এখন বাজে 9টা, ঘুমটা একটু বেশি পারছি, তো এখন যাব একটু সকালের নাস্তা করতে, যেহেতু নাস্তাটা কমপ্লিমেন্টারি। সকালবেলা উঠে সমুদ্র সৈকতে যাওয়ার আগে সুন্দর একটা ব্রেকফাস্ট হলে কেমন হয়, ঠিক তেমনই আয়োজন থাকে প্রতিদিনের জন্য হোয়াইট অর্কিড সাফিরের রেস্টুরেন্টে। পুরো রেস্টুরেন্টটি চকচকে ঝকঝকে, পরিষ্কারের দিক দিয়ে আমি 100-এ 100 দেবো, আর পরিবেশটা একেবারে এক কথায় ওয়াও। তো দেখি আজকের ব্রেকফাস্টে কি কি আইটেম আছে। ফার্স্ট টাইমে এখানে আছে জুস, পাইনঅ্যাপেল জুস, আর এটা ট্যাং, আর এই পাশে আছে এইটার ভিতরে সম্ভবত টোস্ট টাইপের কিছু দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে আছে টোস্ট, আর এইটা ডিমের একটা আইটেম হবে, নাম না জানা আমার। আর এই পাশে আছে, এটার ভিতরে আছে সসেস আছে, আর এই সাইডে আছে চাউমিন। তারপরে আছে এইটাতে আছে ঝুরি করে আলু ভাজা আর ডাল। এই ঝুরি করে আলু ভাজা ফার্স্ট টাইম দেখলাম কোনো হোটেলে দিচ্ছে, এটা সাধারণত বাসাতেই খাওয়া হয়। এখানে আছে চিকেন কোরমা, এইটাও কিন্তু একটা নতুন আইটেম, চিকেন কোরমা। এখানে আছে ফ্রাইড রাইস, চিকেন কোরমা কিন্তু আমি আসলে এখানে নতুন আইটেম দেখলাম। আর এখানে আছে পরোটা, এইখানে আছে থাই স্যুপটা আমি ট্রাই করিনি, বাট মনেই ছিল না যে আসলে এত আইটেম ছিল যে কী কী খাবো। আর পাশেই আছে কর্নফ্লেক্স, আর এখানে কিছু ফ্রেশ ফ্রুটস আছে, আপেল, আনারস, এইগুলো ডেজার্ট আইটেমও বেশ কয়েক আইটেম ছিল, প্রায় 7-8 আইটেম হবে এইরকম ডেজার্ট আইটেম। এই যে এখানে আছে ব্রেড, জ্যাম, আর আছে এখানে টোস্টার মেশিন। এই সাইডটা আছে চা কফি স্টেশন, মানে সকালবেলার নাস্তার জন্য এইটা আমি মনে করি হিউজ। আমি নিয়েছি পরোটা,
টোস্ট নিয়েছি, তারপরে নিয়েছি ডিমের ওই যে একটা আইটেম, নুডলস নিয়েছি একটু, সসেস নিয়েছি, আর নিয়েছি আলু ভাজি। মানে এই আলু ভাজিটা দেখে আমার আসলে খাইতে মন চাইছে, মানে বাড়ির মতো করে রান্না করছে, এত স্বাদ ছিল। আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে আমি 9টার দিকে এসে রুম পেয়েছি, যেহেতু আমাকে এক্সট্রা কোনো চার্জ করেনি। আর এদের নিয়ম হচ্ছে 2টার দিকে চেক ইন করা।